এই লেকচারে আমরা প্রথম যে এস্টিমেশন মডেলের ফার্স্ট যে কনসেপ্টটা দেখবো যাকে বলা হয় পোস্ট বা ডিলেড এস্টিমেশন বলা হয়। তো এখানে কিরকম ধরনের এস্টিমেশন করা হয়, কিভাবে কি করা হয় সেটাকে নিয়ে প্রথমে কথা বলবো। তো সেই সূত্রে এর আগের লেকচারে কিন্তু আমরা এস্টিমেশন মডেলের বেসিক ইন্ট্রোডাকশনটা, কাকে বলে এস্টিমেশন মডেল, এস্টিমেশন মডেলের কি ব্যাপার স্যাপারগুলো এর আগের লেকচারে দেখে আমরা ডিটেলস ডিল করে এসেছি। যারা এখন দেখোনি মোটামুটি ভিডিওটা ওখান থেকে আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তুমি প্রোভাইড দেখতে পারো, বা প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখান থেকেও কি তোমরা কিন্তু ওখান থেকে সিকুয়েন্সিয়ালি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভিডিওস গুলো তোমরা একে একে দেখতে পারো। সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এস্টিমেশন মানেই মোটামুটি এর আগের লেকচার যেটা বলেছিলাম, যেটা কিনা আমরা টাইম এবং কস্ট দুটো এস্টিমেট করব। তো পোস্ট বা ডিলে এস্টিমেশন কি বলছে, ধরে নাও এখানে দুটো যে মেনলি আমরা জানি, এটা একটা ক্লায়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য, ধরুন এটা একটা ক্লায়েন্ট রয়েছে আর এটা হচ্ছে আইটি কোম্পানি বা আইটি ইন্ডাস্ট্রির যে মালিক বা সিইও বলতে পারো, সিইও এটা আইটি ইন্ডাস্ট্রির, আর এটা হচ্ছে তোমাদের ক্লায়েন্ট। ধরুন আমি ক্লায়েন্টকে আমি ধরলাম এখানে নেসলে বলে বা আমাদের ম্যাগি বলে আমি জিনিসটাকে বোঝাচ্ছি, ধরে নাও। তো ধরে নাও এখানে ক্লায়েন্ট ধরে নাও এটা টিসিএস হতে পারে। তো টিসিএস আর এই যে ক্লায়েন্ট, যে ম্যাগি যে ক্লায়েন্ট যে সফটওয়্যার বানাতে এসছে নিজেদের মধ্যে কি বানাবে, একটা সফটওয়্যার বানানো হবে। তো দুজনের খুব ভালো বন্ধুত্ব, মানে এর যে ধরে নাও ক্লায়েন্ট মানে ম্যাগির যে সিইও আর টিসিএস এর যে এখন সিইও আছে, টিএসসি লিখে দিয়েছি সরি, এখানে টিসিএস হবে। তো এরা কিন্তু নিজেদের মধ্যে খুব ভালো বন্ধু, ঠিক আছে, দে আর ফ্রেন্ডলি পার্টি। এখানে কথাটা বানানটা এখানে পার্টলি লেখা আছে, এটা পার্টি হবে, এলটা এখানে হবে না, তাই একটু ক্লিয়ার করে দিলাম। যদি এরা দুজন নিজেদের মধ্যে বন্ধু হয়, ঠিক আছে, ক্লিয়ার হলো। ইফ দে আর ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড হলে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে যখন যে তুমি বন্ধুর কথা যখন হয়, যখন আমরা বন্ধুদের মধ্যে কোনো একটা কাজ যখন করতে দিই, তখন কিরকম ভাবে ডিল হয়, আমরা একটা কথাই বলি যে ভাই তুই আগে কর, তারপর আমরা দেখা যাবে কত খরচা হবে, কত সময়, তুই আগে করতে শুরু করে দে। তো আমরা এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এস্টিমেশনটা প্রথমেই কিন্তু আমরা লাগাই না, যেটির জন্য নামটা এসে পোস্ট বা পরে, ডিলে মানে আমাদের দেরি করে করা। তাহলে এখানে কি আইডিয়াটা পাচ্ছি, ইন কেস অফ ফ্রেন্ডলি পার্টি অ্যান্ড নোন টেকনোলজি, মানে দুটোই, মানে যেটা বানাতে দেবে সেটাও তুমি অলরেডি জানো, মানে এরকম ধরনের জিনিস। আর এবং দিস টু আর ভেরি গুড ফ্রেন্ড অফ ইচ আদার, যদি এরকম কোনো সিনারিও হয়, তাহলে উই ডু নট এস্টিমেট আইদার দ্য টাইম অর দ্য কস্ট, because we know that cost will support as in every situation। মানে যদি দুটো মানুষকে খুব ভালো করে জানে, যেখানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে যেটা ক্লায়েন্ট এন্ড থেকে হয়েছে, মানে খরচা মোটামুটি আমার ধরে নাও এইটা পড়বে বা এই সময় লাগবে, সেখানে আমরা বলি যে ভাই আগে তুই কাজটা শুরু করে দে, এসব নিয়ে ভাবিস না, পরে যেটা হবে আমরা পয়সা করে দিয়ে পরে আমরা কথা বলবো। যেটা নর্মালি বন্ধু বান্ধবের মধ্যে কথা বলে এরকম ভাবেই কথা হয় আমাদের, যেখানে থেকে যদি শুরু তো করে দেয়, পরে আমরা দেখছি যে কি লাগবে না লাগবে, পরে আমরা দেখে নেবো, মানে কাজটাকে শুরু হোক। তো এইরকম ধরনের কনসেপ্টটাকে বলা হয় পোস্ট বা ডিলেড এস্টিমেশন, যেখানে আমরা নর্মালি গল্পটা জানি যে কি হতে পারে, টেকনোলজিটাও মোটামুটি গ্র্যাপ আছে, আমরা সময় সাপেক্ষ মোটামুটি কাস্টমার যে রয়েছে বা ক্লায়েন্ট যে রয়েছে সে মোটামুটি ওটাকে ডিল করতে পারবে, কোনো অসুবিধা নেই, তখন আমরা এস্টিমেশনটা প্রথমে করি না, সেটাকে বলা হয় পোস্ট বা ডিলেড এস্টিমেশন কিন্তু বলা হয়। এই ছিল কনসেপ্ট অফ পোস্ট বা ডিলেড এস্টিমেশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।